ভাই আমি আর নির্বাচন করি, আমি ভোট পাই না, কিছু না এগুলো। আমার অতটা গ্রহণযোগ্যতাও নাই, আমাকে প্রচুর মানুষ অপছন্দও করে। অনেক ব্যবসায়ী আওয়ামী লীগের দোসর দিয়ে আটকে রাখা হয়েছে, এগুলো মুক্ত না হলে ব্যবসা করবে কিভাবে? বেগম জিয়া একটা ওই পাখির মতো সূর্যের আলোতে বার্ন হয়ে এসে নিচে এসে পড়ে। শেখ হাসিনার সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি, তাকে জাতীয়তাবাদী দল অনেক সম্মান সাথে গ্রহণ করেছে এবং এটা খুবই তৃপ্তির। এটা হলো নিরাপত্তার একটা স্থিতিশীলতার একটা সাইন। হ্যাঁ, এই স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় পুরো বাংলাদেশ ছিল। ইনশাল্লাহ এখন থেকে ব্যবসা বাণিজ্য ভালো হবে, আইন শৃঙ্খলা ভালো হবে, সবাই ভালো থাকবে, সবার ইনকাম বাড়বে এবং একটা বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হবে। আমরা বেগম জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, তাকে তো সার্বভৌমত্বের একটা সাইন হিসেবে দেখি। বাবা এবং মা যেরকম দেশকে দিয়ে গেছেন, উনিও দেশকে দিবেন। এবং বেগম জিয়া একটা ওই পাখির মতো, যিনি উড়তে উড়তে সূর্যের কাছাকাছি গেছেন এবং তিনি আপনার হলো শেষ হয়ে আবার মাটিতে পড়ে। আমরা শুনছি না, একটা পাখি আছে অনেক উপরে যায়, তারপরে সূর্যের আলোতে বার্ন হয়ে এসে নিচে এসে পড়ে, সেখান থেকে ডিম হয়ে আবার সেই পাখিটা আবার উঠতে থাকে। তো তারেক রহমান হলো সেই পাখির মতো এবং আবার সেই রকমভাবে দেশকে নিয়ে সাথে করে নিতে অনেক দূর আগায় যাবেন, এটা আমাদের প্রত্যাশা। ভাই আমি আর নির্বাচন করি, আমি ভোট পাই না, কিছু না এগুলো। আমি সহজে নির্বাচনে আর সামনে আগে পিছিয়ে আসতেছি না। নির্বাচন একটা কঠিন বিষয়, এটা বড় লোকদের কাজ। আর আমার অতটা গ্রহণযোগ্যতাও নাই, আমাকে প্রচুর মানুষ অপছন্দও করে। সে জায়গা থেকে ভোট পাওয়ার জন্য আরও ভালো মানুষ দরকার আমার চেয়ে। আমরা আগে রাজনীতি করছি না, আমাদের সেই রাজনীতি, সেই প্রতিবাদী রাজনীতি চলবে। মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে আমাদের লড়াই চলবে এবং আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব। আমরা এখন এই দেশের পাহারাদারের মতো করে দেখব কারো উপর যেন আঘাত না আসে, কারো মাথা যেন না ফাটে। হ্যাঁ, কারো দোসর বানিয়ে যেন হয়রানি না করা হয়, কাউকে মিথ্যা মামলায় যেন জেলে আটকায় না রাখা হয়। যারা মিথ্যা মামলায় আটকায় জেলে আছে, তাদের মুক্ত করার জন্য আমরা এখন কাজ হাতে নেব। আমাদের অনেক কাজ। এই মানুষগুলো, অনেক ব্যবসায়ী আওয়ামী লীগের দোসর দিয়ে আটকায় রাখা হয়েছে, এগুলো মুক্ত না হলে ব্যবসা করবে কীভাবে? ব্যবসা না করলে মানুষ চাকরি দেবে কীভাবে, খাবে কি? এগুলো অনেক বিষয় আছে। বাংলাদেশকে শুধুমাত্র শত্রুতার দৃষ্টিতে দেখলে হবে না। এখন শান্তির সময়। ঈদ একা একা কেউ ঈদ করতে পারে বলেন? ঈদ সবাইকে নিয়ে করতে হয়, ওই জন্য সবাইকে নিয়ে ঈদ হবে।